রাধে রাধে বন্ধুরা, আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি, ছানা করে নিয়েছি, মানে ফোটায় ছানা করে নিয়েছি। এগুলোকে ময়দা সুজি দিয়ে মেখে রেখে দিব। এগুলোকে আমি চষি বানাবো। আমার মাখা হয়ে গেছে, আমি এখন ঢেকে রেখে দিব। এইগুলো এখন বানাচ্ছি আমি, লম্বা লম্বা শেপ দিয়ে বানাচ্ছি, এভাবে বানিয়ে নিচ্ছি। আমি এখন তেল দিয়ে ভেজে নেব। আর 1.5 লিটার দুধ নিয়েছি, এগুলো তেল দিয়ে এখন আমি ভেজে নেব। কয়েকটা আলাদা আলাদা শেপও দিয়েছি, একটু গোল গোলও বানিয়ে দিচ্ছি। এগুলোকে এখন তেল দিয়ে সবগুলোকে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর দুধটা চিনি দিয়ে জাল দিয়ে ওটার মধ্যে ঢেলে দিব। আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ছানা দিয়ে সুজি দিয়ে পুরো একদম মোটলে মেখে নিয়েছি। এখন সবগুলোকে আমি ভেজে নিব। এইভাবে পায়েস বানিয়ে খেলেও না দারুণ লাগে। আমি তো চিনি দিয়ে বানাচ্ছি, আপনারা খেজুর গুড় দিয়েও বানানো যাবে। আমার কাছে খেজুর গুড়টা আজকে ছিল না, তো তাই আমি খেজুর গুড় দিয়ে বানাইনি। আমি চিনি দিয়েই বানিয়েছি। চিনি দিয়েও ভালো লাগে খেতে এই পায়েসটা। এটা ঘি দিয়েও ভাজা যায়। আমি সাদা তেল দিয়ে ভেজেছি। এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সবগুলোকেই ভাজতে হবে, তো টাইম লাগে একটু। সব এখন দুধটা অন্য জায়গায় বসানো হয়েছে, ফুটানো হয়ে গেছে, কিছু দুধ জালও হয়ে গেছে। এখন আমি চিনি ঢেলে দেবো। চিনি দিয়েই তারপর ওটাকে ঢালতে হয়। চষিটাকে এইভাবেই বানাতে হয়। আমি এখন এই যে ভাজা এইগুলো চষিটাকে ঢেলে দিচ্ছি। নাড়তে নাড়তে একদম আঠালো হয়ে যাবে। তারপর এলাচের গুঁড়ো দিয়ে 2-4টে এলাচ অল্প থেতো করে একটু গুঁড়ে একটু মানে বিচিগুলো থেতো করে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিচ্ছি। নামায় নিয়ে খেতে না দারুণ লাগে। শীতের চষির পায়েস আমি একটু বড় বড় সাইজই করেছি, এর চেয়ে ছোটো ছোটোও করা যায়। অনেক টাইম লাগে তো, সেই জন্য আমার পায়েসটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক দিবেন একটা। যীশু খ্রিস্টের জন্মদিনে পায়েস ভালো লাগলে একটা লাইক।